নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, টগর গাছ, সেটা যে কোনো টগর গাছই হতে পারে, থোকা টগর ফুল গাছ বা এই যেটার ওপরে কেয়ারটা দেখাচ্ছি চাইনিজ টগর গাছ, কিংবা আমাদের যে সাধারণ যে নর্মাল যে টগর ফুলগুলো হয় সেই টগর ফুল, যে কোনো টগর গাছের কেয়ার আজকের বর্ষায় কোন খাবার দেবেন এবং এদের জন্য কি বিশেষ কেয়ারটা নিতে হবে। কারণ আমরা টবে গাছ করি বন্ধুরা, গাছ কিন্তু বেশি লম্বা হতে দিলে চলবে না, বুশি করে রাখতে হবে, একদম সুন্দর ছাতার মতো যাতে দেখতে লাগে, তাতেই কিন্তু সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আর তার সাথে যখন প্রচুর পরিমাণে ফুল ফুটবে তখন তো তার কোনো তুলনাই হবে না যে কতটা সুন্দর আপনার গাছটা হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল, একদম স্কিপ না করে ভালো করে দেখুন। কোনো প্রশ্ন কিন্তু আপনাদের থাকবে না, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ অনেকেই দেখছি ভিডিও দেখেও তাতে বলা রয়েছে সেই জিনিস বারংবার প্রশ্ন করছেন। তো আমি বলবো যে একটু ভিডিওটা দেখুন, 10টা মিনিট হয়তো সময় যাবে আপনাদের, কিন্তু এই কেয়ারটা দেখার ফলে আপনার বাগানের কোনো সমস্যা আপনার গাছের থাকবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে টগর ফুল গাছটি কিন্তু ঝোপালো হয়েছে এবং কিছু কিছু অংশ ডাল অনেকটাই লম্বা হয়ে গেছে। তো সবার প্রথমে বর্ষাকালে আমাদের যে কাজটা করতে হবে, একটু হলেও ফুলের মায়া ত্যাগ করে আমাদের কিন্তু প্রুনিংটা করে নিতে হবে, যাতে সারা বছর গাছটা কিন্তু ভালো থাকে এবং প্রচুর ফুল দেয়। এই প্রুনিংটা করতে হবে, সফট প্রুনিং হোক হার্ড প্রুনিং হোক যেটাই হোক, এই সময়টায় আপনাদেরকে করে নিতে হবে। আর অবশ্যই মিডিয়াটা একটা ঝটপট বলে দিই, কারণ অনেকেই বলেন মিডিয়াটা একটু বলে দিলে ভালো হয় পলাশ, তো সেই জন্য মিডিয়াটা একটু বলে দিই। আপনারা আপনাদের বাগানের যে মাটি, সাধারণ মাটি পাওয়া যায়, সেটা 50% নেবেন এবং এই 50% মাটির সাথে আপনারা 30% পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। 1 বছর পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার হলেও হবে। তো 80%, তার সাথে নিতে হবে আপনাদেরকে 20% লাল মোটা দানার যে বালি হয় সেই বালি, তো বিল্ডিং মেটেরিয়ালসের। তো এটা বালিটা ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে কিন্তু মিক্সড করে দেবেন। তো দেখুন আমার এই যে বড় টগর গাছ, এটি কিন্তু আমি কেয়ারটা করে ফেলেছি, অতএব প্রুনিং করে দিয়েছি। প্রুনিং করার পরে কাটাই ছাঁটাই যেটুকুনি করেছি, করার পরে কিন্তু খাবারও দিয়ে দিয়েছি। আজকের এই গাছটার উপরে করব, তো সেই কারণে এই গাছটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই পলাশ বিশ্বাস তার বাগানে যেটাই করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে, সেই গাছের কেয়ার। আর অনেকেই বলছেন যে টগর গাছের এই সময় কেয়ার দেওয়ার জন্য, সেই কারণে আমি ভাবলাম যে নিজের গাছের কেয়ারটাও করে নিই, তার সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই যে কিভাবে কেয়ারটা করতে হবে। এবং বর্ষাকালে টগর গাছে এই নিয়ম যদি মেনে চলেন তাহলে কিন্তু গাছ যেমন সুন্দর হবে, ঝোপালো হবে, তার সাথে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তো সবার প্রথম যে কাজটা করতে হবে আগাছা দমন, কারণ এই বর্ষার সময় প্রচুর পরিমাণে আগাছা হয় বন্ধুরা টবের মাটিতে। তো সেই ক্ষেত্রে আগাছা একেবারে হতে দিলে চলবে না, কারণ যে খাবার আমরা গাছের টবের মাটিতে দেব সেই খাবার কিন্তু এই বাবুরা খেয়ে নেবেন এবং অতি দ্রুত নিজেদের বংশ বিস্তার করে ফেলবেন। তো সেই জন্য টবের মাটি সবার প্রথম আগাছা মুক্ত রাখতে হবে। আর এইবারে দেখুন কাটাই ছাঁটাইয়ের পালা, কারণ কাটাই ছাঁটাইটা অবশ্যই করতে হবে, কারণ না হলে এই সময় বর্ষাকালে আমরা সকলেই জানি যে যে কোনো গাছ অতি দ্রুত বৃদ্ধি পায়। তো সেই জন্য কাটাই ছাঁটাইটা করে নেবো এবং কাটাই ছাঁটাই করতে করতে তারপরে কিন্তু আবার ফিরে আসছি। তো দেখুন এইভাবে ডালগুলোকে কেটে নেবো, যেগুলো অতিরিক্ত লম্বা ডাল সেগুলোকে কেটে নিতে হবে। আর তার সাথে সাথে কিন্তু এই ডালগুলো ফেলে দিলে চলবে না বন্ধুরা, এই ডালগুলো থেকে নতুন গাছ করুন, চারা করুন এবং আপনার প্রতিবেশীদের কিন্তু দিয়ে দিন, যাতে তাঁরাও সুন্দরভাবে বাগানটা করতে পারে। এই গাছের কিছুই ব্যাপার নেই, একটা মিডিয়া নেবেন মাটি এবং হালকা ভার্মি নিয়ে মিডিয়াটা করে নিয়ে তার মধ্যে বসিয়ে দেবেন ছোট টবে। আর অবশ্যই যদি পারেন একটু রুট হরমোন পাউডার ডালের গোড়ায় লাগিয়ে দেবেন, তাহলে একদম 100% সাকসেস হয়ে যাবে আপনার কাটিং থেকে চারা তৈরি। তো এইভাবে ডালগুলো যেগুলো কাটবেন সেগুলো অবশ্যই চারা করে দেওয়ার জন্য আমি বলবো, তাতে আপনাদের বাগানেও রাখতে পারেন বা প্রতিবেশীদেরও আপনারা দিয়ে দিতে পারেন তো গাছ করে। আর এই দেখুন এইবারে কাটাই ছাঁটাই করার পরে গাছটির চেহারা ঠিক এই রকমভাবে নিয়ে এসেছি। তো এরপরে আমাদের যেটা করতে হবে, গাছটিকে কিন্তু টবের মাটির থেকে টবটিকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে, কারণ যেদিকে সূর্যের আলো পায় সেই দিকেই আমরা রাখবো, তাহলে কিন্তু সুন্দরভাবে শেপ নেবে। নাহলে আমার এই গাছটা দীর্ঘদিন সূর্যের দিকে মানে ঘোরানো হয়নি, তার জন্য কিন্তু একটু কাট খেয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার নয়, আবার যখন আমরা সূর্যের দিকের পিছন দিকের বাঁকা অংশটা রেখে দেবো তখন কিন্তু সুন্দরভাবে সেটা আবার সোজা হয়ে যাবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন টবের মধ্যে কোনো গাছ থাকলে, তাহলে কিন্তু সুন্দরভাবে শেপে থাকবে। আর এই যে দেখুন
পিঞ্চিং করা, যেটা বললাম প্রুনিংয়ের পর এই পিঞ্চিংটা করে দেবেন, তাহলে একটা লেভেল থাকবে সুন্দরভাবে। এটা কুঁড়ি ফুড়ি থাকলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। এই সময় বললাম যে ফুলের মায়াটা একটু কমাতে হবে, তারপরেই কিন্তু দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফুল আপনার গাছে ফুটে রয়েছে। এই কাজ করতেই হবে। আর দেখুন একদম গোড়া থেকেও কিন্তু কচি কচি ডাল বেরোচ্ছে, এই ডালের পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে, অর্থাৎ গাছ কিন্তু অনেক বেশি ঝোপালো হয়ে যাবে আপনাদের জন্য। তো মিডিয়াতে দেখুন শিকড় দেখা যাচ্ছে, এই সময় এই কারণে আমি কোনো গাছের টবের মিডিয়া বেশি খোঁচাতে বারণ করি, কারণ এই যে ফিডার রুটগুলো এরা কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এই সময়, আর এরা কিন্তু খাবার যত বেশি পাবে তত গাছকে কিন্তু এরা অতি দ্রুত খাবার পৌঁছিয়ে দিতে পারবে। তো কি খাবার নেওয়া হয়েছে এখানে দেখুন, এখানে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, রয়েছে ডিএপি, রয়েছে লাল পটাশ, এবং তার সাথে রয়েছে যেটা জিআর দানা। তো এই কটা উপাদান আপনাদেরকে নিতে হবে। এবার কতটা কোনটা পরিমাণে নিয়েছি, চা চামচ, টেবিল চামচ নয়, আইসক্রিম চামচ বা চা চামচের 1 চামচ নেওয়া হয়েছে এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে এখানে লাল পটাশ। আর টবের সাইজ অনুযায়ী 14 থেকে 16টা দানা 10 ইঞ্চি টবের জন্য বর্ষাকালের জন্য নিতে হবে আর ডিএপির। আর এটা দেখছেন যে জিআর দানা, এটা নেওয়া হয়েছে আপনার 1 চা চামচ। তো এই কটা খাদ্য উপাদান 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনাদেরকে দিতে হবে 15 দিনের ব্যবধানে। আজকের ভিডিওটা দেখছেন, আজ থেকে ঠিক 15 দিন পরে আবার এই খাবারটা একইভাবে দেবেন। এইখানে কি শেষ হয়ে গেল? না, আরও কেয়ার আছে আমি বলবো, কারণ টবে গাছ করতে গেলে বন্ধুরা কিছু কেয়ার তো অবশ্যই নিতে হবে। মাটিতে গাছ করলে এত ঝামেলা নেই, কিন্তু টবের মধ্যে সীমিত মাটি থাকে, তার মধ্যে খাবারও সীমিত, তাই আমাদের বাইরে থেকে গাছকে কিন্তু খাবার প্রদান করতেই হবে। তো খুব ভালো করে এই খাদ্য উপাদানগুলোকে ভালো করে মিক্সড করে নেবেন, যাতে যখন টবের মিডিয়াতে আমরা এই খাবারটা দেব তখন যাতে গাছ সুন্দরভাবে এই খাদ্য গ্রহণ করে নিতে পারে, তাহলেই সেটাই আমাদের দেখতে হবে। আর সেই কারণে এই খাবার দিতে হবে। আর জল এই সময় টবের মাটিতে যে আমরা খাবার দেব, খাবার দেওয়ার পর কিন্তু কোনো খোঁচাখুচি করব না, হাত দিয়ে হালকা করে উপরের মাটি আলগা করে দিতে পারি অল্প অল্প, আর না হলে পুরো খাবারটাকে টবের মাটির চারিধারে সমানভাবে দিয়ে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে খাবারগুলো টবের মাটির সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যেতে পারে। তাহলে কিন্তু বন্ধুরা এই গাছের থেকে খাবার কিন্তু গাছ সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারবে। আর অবশ্যই যে জিনিসটা একটা বলবো, যে অনেকেই বলছেন রাসায়নিক সার দিলে টবের মিডিয়া নষ্ট হয়ে যাবে কি, অনেকে প্রশ্ন করছেন। না বন্ধুরা, টবের মিডিয়া নষ্ট হবে না। আমি কিন্তু প্রত্যেক বছর এইভাবেই বাগান করি। আর টবের মিডিয়া, টবের মাটি নতুনভাবে কিভাবে আবার এই পুরনো মাটিকে রিচার্জ করে নেবেন, যাতে সেই পুরনো মাটি নতুনভাবে তৈরি হয়ে যায়, সেই ভিডিও সময় মতো আমি দিয়ে দেব। সেই রকম কেয়ার নেবেন, কোনো মাটি খারাপ হবে না টবের আপনাদের এই রাসায়নিক সার ব্যবহারের ফলে, এটা আমি কথা দিচ্ছি, কারণ আমি আমার বাগানে ব্যবহার করে চলেছি বহু বছর ধরে। তো সেই জন্যই বলবো বন্ধুরা, যে কোনো ব্যাপার নেই, টবের মাটি নষ্ট হবে না। নির্দ্বিধায় আমি যেভাবে খাবারগুলো দেওয়ার দেখাচ্ছি, যে পরিমাণে দেওয়া দেখাচ্ছি, সেইভাবে আপনারা করুন, দেখবেন টবের মাটি এই রাসায়নিক এবং জৈব সার মিক্সড করে যেভাবে খাবারগুলো দিই, কোনো দিন মাটি নষ্ট হবে না, মাটি কিন্তু ফুল কমপ্লিটলি ভালো থাকবে। আর কিভাবে পুরনো মাটিও নতুনভাবে হয়ে যাবে সেটা আমার চ্যানেলে ভিডিও লিস্টে আছে, চাইলে একটু খুঁজে দেখতে হবে। আবার আমি কিছুদিনের মধ্যে এই নতুনভাবে নিয়ে আসব, তো সেইটার জন্য অপেক্ষা করতে পারেন, যে পুরনো মাটি কিভাবে নতুনের মতন রিচার্জ করে নিতে পারবেন আর নতুনের মতন হয়ে যাবে পুরনো মাটি। তো দেখুন খাবার দেওয়া কমপ্লিট, এবং এইভাবে গাছটিকে কিন্তু একটা শেপ দিয়েছি। আর আগামী দিনে পিঞ্চিংটা চলবে, ছোট ছোট যখনই দেখবো যে লম্বা হয়ে যাচ্ছে কোনো ডালের মাথা, তখন কিন্তু আমরা পিঞ্চ করে দেবো। আর দেখুন অল্প পরিমাণে কিন্তু আমরা জল দিয়ে দিলাম, যাতে খাবারগুলো টবের মিডিয়ার মধ্যে থাকে। আর যেদিন আমরা খাবার দিচ্ছি এই একটা দিন অন্তত যদি আমরা পারি, সম্ভব হয়, তাহলে বৃষ্টি থেকে দূরে রাখবো গাছটাকে। আর যদি না সম্ভব হয়, তাহলে যদি ঝোপালো মানে ঝেঁপে বৃষ্টি হতে থাকছে, তো এই সময় আমরা দেবো না খাবারটাকে। যেদিন বৃষ্টি কম, মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এরকম দিনে আমরা দিতে পারি অবশ্যই। আর এইভাবে কেয়ারটা করলে আপনার এই টগর গাছ, যে কোনো টগর গাছ, সেটা চাইনিজ টগর হোক বা অন্যান্য যে কোনো টগর, আপনারা এই খাবারটা দিতে থাকুন, ভালো থাকবে। আর তারপরে যাদের দেখবেন যে ফুল আসছে না, তাহলে কিন্তু এই কেয়ারটা করে নিতে পারেন। এটা বায়োভিটা এক্স, আমি আপনাদেরকে বলবো না যে এটাই দেওয়ার জন্য। আপনাদের কাছে যে কোনো অনুখাদ্য বা সিউইড
থাকলে আপনারা সেটাই ব্যবহার করুন, যে কোনো কোম্পানির। তো এইটা আপনাদের 1 লিটার জলে 1 ml মতন দিয়ে সকালবেলা কিন্তু স্প্রে করে দিতে হবে। আর এটা স্প্রে করবেন মাসে 3 বার, অর্থাৎ 10 দিনের গ্যাপ থাকে যেন, এটা খেয়াল রাখবেন। আর খাবার দেওয়ার পর যারা স্প্রে করতে চান মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন বাদে এটা কিন্তু স্প্রে করে দেবেন, এবং কিছুটা মিডিয়াতেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি টগর গাছের বর্ষাকালের যে পরিচর্যা বিষয়, প্রচুর পরিমাণে ফুল এবং গাছ ভালো করতে কোন কেয়ারটা নিতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।